আপনি কি আরবি ভাষা নিয়ে চিন্তিত? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ সব আরবি শব্দার্থ শিখতে পারবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি খুবই আপনার জন্য উপকারে আসবে। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইকামাফি, এর অর্থ বন্ধু আকামা আছে। আপনাকে যদি পুলিশ জিজ্ঞাসা করতে চায় যে বন্ধু আকামা আছে, তখন আরবি ভাষায় জিজ্ঞাসা করবে সাদিক ইকামাফি। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইকামা শব্দের অর্থ আকামা, ফি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হচ্ছে সাদিক ইকামা ফি, এর অর্থ বন্ধু আকামা আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এইওয়া ফি, এর অর্থ হ্যাঁ আছে। আপনি যদি পুলিশকে বলতে চান যে হ্যাঁ আছে, তখন আরবি ভাষায় বলবেন এইওয়া ফি। এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ, ফি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হচ্ছে এইওয়া ফি, এর অর্থ হ্যাঁ আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেকিন আলহিন সুয়াসুয়া মাফি, এর অর্থ কিন্তু এখন আমার সাথে নেই। আপনি যদি পুলিশকে বলতে চান যে কিন্তু এখন আমার সাথে নেই, তখন আরবি ভাষায় বলবেন লেকিন আলহিন সুয়াসুয়া মাফি। এখানে লেকিন শব্দের অর্থ কিন্তু, আলহিন শব্দের অর্থ এখন, সুয়াসুয়া শব্দের অর্থ সাথে, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে লেকিন আলহিন সুয়াসুয়া মাফি, এর অর্থ কিন্তু এখন আমার সাথে নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ইনসা শিল, এর অর্থ আমি নিতে ভুলে গেছি। আপনি যদি বলতে চান আমি নিতে ভুলে গেছি, তখন আরবি ভাষায় বলবেন আনা ইনসা শিল। এখানে আনা শব্দের অর্থ আমি, ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া, শিল শব্দের অর্থ নেওয়া বা নিতে। সব মিলিয়ে হচ্ছে আনা ইনসা শিল, এর অর্থ আমি নিতে ভুলে গেছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা শরিকা নফর, এর অর্থ বস আমি কোম্পানির লোক। আপনি যদি পুলিশকে বলতে চান যে বস আমি কোম্পানির লোক, তখন আরবি ভাষায় বলবেন মুদির আনা শরিকা নফর। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, শরিকা শব্দের অর্থ কোম্পানি, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে মুদির আনা শরিকা নফর, এর অর্থ বস আমি কোম্পানির লোক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তয়েব রো ইনতা, এর অর্থ ঠিক আছে তুমি যাও। পুলিশ যদি আপনাকে বলতে চায় যে ঠিক আছে তুমি যাও, তখন আরবি ভাষায় বলবে তয়েব রো ইনতা। এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে, রো শব্দের অর্থ যাওয়া, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে তয়েব রো ইনতা, এর অর্থ ঠিক আছে তুমি যাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হিনি গিরগির মাফি ফয়দা, এর অর্থ এখানে বেশি কথা বলে লাভ নেই। পুলিশ যদি আপনাকে বলতে চায় যে এখানে বেশি কথা বলে লাভ নেই, তখন আরবি ভাষায় বলবে হিনি গিরগির মাফি ফয়দা। হিনি শব্দের অর্থ এখানে, গিরগির শব্দের অর্থ বেশি কথা বলা, মাফি ফয়দা শব্দের অর্থ লাভ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হিনি গিরগির মাফি ফয়দা, এর অর্থ এখানে বেশি কথা বলে লাভ নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস মুশকিলা ইন্তাগুল, এর অর্থ কি সমস্যা তুমি বলো। আপনাকে যদি পুলিশ বলতে চায় যে কি সমস্যা তুমি বলো, তখন আরবি ভাষায় বলবে এস মুশকিলা ইন্তাগুল। এখানে এস শব্দের অর্থ কি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা, ইন্তা শব্দের অর্থ তোমার, গুল শব্দের অর্থ বলা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা
এশ মুশকিলা ইন্তাগুল, এর অর্থ কি সমস্যা তুমি বলো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা বেত আবগা অহেত নফর, এর অর্থ আমার বাসায় একজন লোক লাগবে। আপনাকে যদি কেউ বলতে চায় যে আমার বাসায় একজন লোক লাগবে, তখন আরবি ভাষায় বলবে আনা বেত আবগা অহেত নফর। এখানে আনা শব্দের অর্থ আমার, বেত শব্দের অর্থ বাসা, আবগা শব্দের অর্থ লাগবে, অহেদ শব্দের অর্থ এক, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে আনা বেত আবগা অহেদ নফর, এর অর্থ আমার বাসায় একজন লোক লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এলিয়ম আক্কেল মুজেন, এর অর্থ আজকের খাবার ভালো না। আপনি যদি কাউকে বলতে চান যে আজকের খাবার ভালো না, তখন আরবি ভাষায় বলবেন এলিয়ম আক্কেল মুজেন। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, আক্কেল শব্দের অর্থ খাবার, মুজেন শব্দের অর্থ ভালো না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম আক্কেল মুজেন, এর অর্থ আজকের খাবার ভালো না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বুকরা আনা আবগা সাইয়ারা, এর অর্থ আগামীকাল আমার গাড়ি লাগবে। আপনি যদি কাউকে বলতে চান আগামীকাল আমার গাড়ি লাগবে, তখন আরবি ভাষায় বলবেন বুকরা আনা আবগা সাইয়ারা। এখানে বুকরা শব্দের অর্থ আগামীকাল, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, সাইয়ারা শব্দের অর্থ গাড়ি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বুকরা আনা আবগা সাইয়ারা, এর অর্থ আগামীকাল আমার গাড়ি লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা গুরফা মুকাইফ খারবান, এর অর্থ আমার রুমের এসি নষ্ট। আপনি যদি কাউকে বলতে চান যে আমার রুমের এসি নষ্ট, তখন আরবি ভাষায় বলবেন আনা গুরফা মুকাইফ খারবান। এখানে আনা শব্দের অর্থ আমার, গুরফা শব্দের অর্থ রুম, মুকাইফ শব্দের অর্থ এসি, খারবান শব্দের অর্থ নষ্ট। সব মিলিয়ে হচ্ছে আনা গুরফা মুকাইফ খারবান, এর অর্থ আমার রুমের এসি নষ্ট। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এলিয়ম ফি সুগল কুল্লু নফর, এর অর্থ আজকে সকলের কাজ আছে। আপনি যদি কাউকে বলতে চান যে আজকে সকলের কাজ আছে, তখন আরবি ভাষায় বলবেন এলিয়ম ফি সুগল কুল্লু নফর। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, ফি শব্দের অর্থ আছে, সুগল শব্দের অর্থ কাজ, কুল্লু শব্দের অর্থ সবাই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম ফি সুগল কুল্লু নফর, এর অর্থ আজকে সকলের কাজ আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা গুরফা মুফতা হয়েন, এর অর্থ আমার রুমের চাবি কোথায়। আপনি যদি কাউকে বলতে চান যে আমার রুমের চাবি কোথায়, তখন আরবি ভাষায় বলবেন আনা গুরফা মুফতা হয়েন। এখানে আনা শব্দের অর্থ আমার, গুরফা শব্দের অর্থ রুম, মুফতা শব্দের অর্থ চাবি, হোয়েন শব্দের অর্থ কোথায়। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা গুরফা মুফতা হোয়েন, এর অর্থ আমার রুমের চাবি কোথায়। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কুল্লু নফর ইন্তেজার বাররা, এর অর্থ সব লোক বাইরে অপেক্ষা করো। আপনি যদি সবাইকে বলতে চান যে সব লোক বাইরে অপেক্ষা করো, তখন আরবি ভাষায় বলবেন কুল্লু নফর ইন্তেজার বাররা। এখানে কুল্লু শব্দের অর্থ সব, নফর শব্দের অর্থ লোক, ইন্তেজার শব্দের অর্থ অপেক্ষা, বাররা শব্দের অর্থ বাহিরে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কুল্লু নফর ইন্তেজার বাররা, এর অর্থ সব লোক বাইরে অপেক্ষা করো।
সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং ভিডিওর সাথে চর্চা করেন, তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। তাই বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।